আচ্ছা দেখেন, আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে শুরু করি। হ্যাঁ, কি আচ্ছা দেখেন, আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে শুরু করি। গ্রেডিয়েন্ট কালার কি আমরা করছিলাম? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মূলত একের অধিক, দুই বা ততোধিক কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। ঠিক আছে, আপনারা অনেক সময় দেখেন না যে ব্যাকগ্রাউন্ডে বা কোনো একটা সেকশনে কয়েকটা কালার একসাথে করে দিছে। এই কাজগুলো মূলত গ্রেডিয়েন্ট কালার দিয়ে করা হয়। ঠিক আছে, আপনারা একটু বুঝে ট্রাই করেন। আমি যদি এখানে একটা ডিপ নিই, আপনারা তো অলরেডি জানেন না ক্লাস, কম্বিনেটর, এগুলো তো আমরা জানি না। আমি এখানে জাস্ট গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটা ক্লাস নিলাম। আচ্ছা, আরো ছোট করে নি, জিসি মানে গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকঠাক ভাবে নিবেন। আমি এখানে কালারটা নিয়ে এইখানে একটা ক্লাস নিচ্ছি। ক্লাসের নাম কি? জিসি। এখানে দেখেন উইডথ দিব কত, যা মন চায় তা দিবেন। হাইট জি কি কয় ক্লাসে দেখ, আজকে না দেখাবো। দেখেন এখানে 400 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে, এতটুকু কি আপনারা ক্লিয়ার? কারে কি জিজ্ঞেস করি? ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ড আপনাদের প্রিয় বালতি কালার দিলাম। এতটুকু তো ক্লিয়ার না? এখানে দেখেন আমরা এটা ছাড়া আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে, মানে কয়েকটা কালারের মিশ্রণ ঘটাতে যাচ্ছি আর কি। এই ঘটনা কেমনে ঘটাবো? এই যে এখানে আমি বলে দিব কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখা যায় যদি আপনার এখানে এরকম আসে তো ভালো, সাজেস্ট না করলে ম্যানুয়ালি লিখবেন, বানান ঠিকঠাক ভাবে লিখলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? আরিফিন মিয়া ক্লিয়ার? দেখেন এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টে এখন ধরেন আমি এখানে দিলাম রেড আর এখানে আপনার প্রিয় গ্রিন, কমা দিয়ে কিন্তু আলাদা করতেছি। হ্যাঁ, আউটপুট দেখি তো আসে কিনা। আসছে দুইটা কালার, সুন্দর না? এরকম দেখেন না আপনারা? ধরেন আমি দিলাম, এখানে দিলাম ব্লু, এখানে দিলাম ফিরোজা কালার, কি পিঙ্ক। ও এসব পিঙ্কি টিঙ্কি তো আমি বুঝি না, পিঙ্ক। এবার ঠিক আছে, ঠিক আছে। তাহলে এভাবে এই ঘটনা ঘটাতে পারবেন সবাই। আমি আরো কিছু ঘটনা ঘটানো ট্রাই করি। আমি এখানে এটা বাড়াই দিই। ঠিক আছে, এরপরে ধরেন আমি চাচ্ছি যে না আরো কিছু কালার অ্যাড করবো, তাহলে কমা দিয়ে আবার ধরেন গ্রিন দিলাম। ঠিক আছে, ও বাইরে কমা দেওয়া যাবে না, ক্লিয়ার? আরো দিয়ে একদম ইয়েলো দিয়ে দিয়ে তো আর টাকা লাগতেছে না। ইয়েলো দিলাম, এরপরে আর কি কি কালার? রেড কালার দিলাম না? রেড কালার, ঠিক আছে। বালতি কালার, রেড বালতি দিলাম না? অরেঞ্জ কালার, টমেটো কালার, ঠিক আছে। অনেক ধরনের কালার দিলাম, এতটুকু ক্লিয়ার? এরপরে দেখেন এইটা কোন রং মিস্ত্রির ওয়েবসাইট হলে দেওয়া যায় এত কালার। এখন দেখেন এতটুকু কি আপনারা বুঝছেন? এখন আমি চাচ্ছি যে কি এত কালার কি কোনো এমনি কোনো মানুষ এত কালার ইউজ করবে? সেটাই তো কথা। কেন ধরেন আপনি ওয়েব ডিজাইন, আচ্ছা এই কপাল দোষে হয় না, এই পড়ালেখা করে এটা হয় আরেকটা হয় না। আপনি ওয়েব ডিজাইন শিখে রং মিস্ত্রি হইলে, ধরেন এখন ওয়েব ডিজাইন শিখলেন, আপনারে কেউ বললে যে রং মিস্ত্রি চাকরি করেন, মাসে 1 লাখ টাকা বেতন দিব, তো করবেন না? তখন একটা ওয়েবসাইটও খুললেন। এখন দেখেন একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন এটা হচ্ছে কি নিচে উপরে নিচে হচ্ছে না। আমি কি চাচ্ছি জানেন? এইভাবে শো করাবে ডানে বামে, এটা কিন্তু উপর থেকে নিচে যাচ্ছে, যেমন ব্লুটা উপরে। ঠিক আছে, ডিরেকশন চেঞ্জ করতে হলে এই যে ব্লুর উপরে আমি এখানে দিব টু রাইট, টু রাইট দিয়ে আমি যদি কমা দিই দেখি তো হয় কিনা। হয়েছে? টু রাইট, তার মানে ডান দিকে যেতে বলতেছি। এবার আমি বললাম যে ডান দিকে যাবে, ঠিক আছে, তবে একটু
কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কালার অগ্নিকোণা কি বলেন না আপনারা, 10টা কোণের নাম আছে না? মানে এই দেখেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত এদিকে এদিকে যাবে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? প্রথমে যাবে রাইট টু রাইট, এরপরে যদি বটম লিখি, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু অসাধারণ। আপনি ওয়েবসাইটে যদি এটা ভালো কম্বিনেশন যদি ঘটাতে পারেন, লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে, অসাধারণ লুকিং হয়, ঠিক আছে? আপনারা ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে দেখছিলেন এগুলো কখনো? দেখবেন অনেক জায়গায় দেখবেন কম্বিনেশন থাকে, কয়েকটা কালার কম্বিনেশন থাকে না? এইভাবে এগুলোকে বলা হয় কি? লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আবার আপনি যাচ্ছেন, আপনি চাইলে পার্সেন্টেজ ভাগ করে দিতে পারবেন। ধরেন আমি এখানে যদি ব্লুটা আমি যদি 50% দিই এবং টমেটোটারও করে দিলাম, আর বাকি থাকে কত? দেখছেন? এইটিকে আপনি এমনিতে করতে পারবেন? করতে পারবেন না। খুব সুন্দর না? এটা হচ্ছে কি দিয়ে করলাম? কি দিয়ে দেখি, ঠিক আছে? তাহলে এইভাবে করা যাবে। এগুলো কি? জি না, বাড়ির কাজ না, দেখি এটা দিলাম, হয়েছে? এবারে টপ বটম রাইট যা মন চায় তা করে দেখেন। এতটুকু আপনারা বুঝছেন? এইভাবে বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে করবেন, ঠিক আছে? কঠিন কঠিন সব ডিজাইন তৈরি করবেন। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্টকে আপনারা বুঝছেন সবাই? এখানে আপনারা আরো কালার নিয়ে দেখবেন আর কি। আমি যদি আরেকটা কালার নিয়ে আসি এখান থেকে, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই ঘটনা, এটা আবার কেমন জিনিস? এখানে দেখি তো, ধরেন আমি দিলাম রেড, ঠিক আছে? রেড দিবেন, এরপরে কেটে দিয়ে আবার লিখবেন গ্রিন, ঠিক আছে? কেটে দিয়ে এরপরে বাকি আবার রেড লেখেন। উল্টা উল্টা করে ফেলছি, আবার কেটে দিবেন, কেটে দিয়ে এখানে দিবেন রেড, এখানে দিবেন গ্রিন, ঠিক আছে? এখানেও চাইলে বিভিন্ন কালার দেওয়া যায়। ধরেন আমি যদি ব্লু দিই, কমা দিয়ে দিই, একটা স্পেস দিতে হবে আর কি, ঠিক আছে? এরপরে কি বলছেন? এখানে দেখেন অনেক কালার না, আমি আমি আপাতত ধরেন দুইটা দিচ্ছি। এরকমও কিন্তু থাকে, যদি কখনো প্রয়োজন হয়। দেখেন এখানে, দেখেন আমরা এখানে যদি আমরা ধরেন 50 দিই বা 30% দিই, বাকি থাকে কত পার্সেন্ট? 70% যদি আমি এখানে দিই, এখানে কত দিব? দিচ্ছি এখানে ঠিকঠাক কাজ করবে না আর কি। এখানে দিলাম 30, দিলাম এখানে দিলাম 50, না? ঠিকঠাক কাজ করবে না। এই কই যায়? জি, সেটার জন্য আরো কিছুদিন বেঁচে থাকতে হবে। হ্যাঁ, সবই দেখবেন। দেখেন তাহলে একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, আর একটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এতটুকু আপনারা বুঝছেন? একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, একটু কঠিন তো থাকবেই। এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে সবাই দিতে পারবেন? ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার এরকম লাল নীল দেওয়া যাবে না। আপনারা গ্রেডিয়েন্ট কালারের আইডিয়া কোথায় পাবেন? আপনাদের কি কালার যেগুলো দেখাইছিলাম, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ফর ওয়েবসাইট লেখেন, তাহলে দেখেন যে অনেক কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। আসলে এগুলো প্রফেশনালি কেমন হয়, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এটা দেখেন, এটা সুন্দর না? কই? আর এগুলা ফটোশপ। হ্যাঁ, এই দেখেন এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর না? এগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন এগুলা কি সুন্দর না? এখানে কিছু আছে ফটোশপ দিয়ে করা, ঠিক আছে? যেমন এই যে এটা, হ্যাঁ, সেটার জন্য তো কিছুদিন বেঁচে থাকতে হবে। আর এখানে কিছু আছে এগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা, ঠিক আছে? আপনারা সিম্পল, যেমন কোনটা কোনটা আপনার মনে হচ্ছে যে আমরা আমরা পারবো, যেমন এটা পারা যাবে, এটা পারা যাবে, এগুলা, এই যে এগুলা দেখছেন, এই যে এগুলা
বুঝতেছেন? এখান থেকে আইডিয়া নিবে, এবার কালার জিলা দিয়ে কালার চুজ করবে নাকি। ধরেন আমি চাচ্ছি যে এখানে সুন্দর একটা দেখছিলাম এইটা দিতে, হ্যাঁ, কালার জিলা থেকে চালু করে এই যে নিজের মনে করে এখান থেকে এই কালারটা নিয়ে যান, নিছেন? এই কিসের চুরি, এটা ব্যবহার করতে দিছে। এরপরে এখান থেকে নিজের মনে করে এটা তো ঠিকঠাক ভাবে আসতেছে না, কালার পিকার ঠিকঠাক ভাবে আসতেছে না মনে হয়। একটা ক্লিক করতেছি, শো করাচ্ছে আরেকটা, তাই না? উল্টা শো করাচ্ছে না। কালার জিলা, এটা কালার জিলা এটাও লাগেছে। কালার জিলা শেষ, আর একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। আমি তো বুদ্ধিমানের কথা বলছি। আচ্ছা দেখেন, কালার জিলা তাহলে এটা বিকল্প ব্যবহার করতে হবে। কালার জিলা ঠিকঠাক ভাবে কাজ না করলে আরেকটা, এমনিতে কালার জিলা যদি আপনাদের এখানে হয়তো করতে পারে, আমার এখানে হয়তো প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, কালার পিকার এই যে এখানে আছে, তো এই যে কালার পিকার, এটা তো আরেকটা এখান থেকে না। ঠিক আছে, কালার জিলা আপনাদের এখানে হয়তো ঠিকঠাক ভাবে কাজ করবে। ঠিক আছে, একটু সময় লাগবে, আপনারা করেন। ঠিক আছে, আইডিয়া তো পাচ্ছেন। ওইখান থেকে কালার জিলা দিয়ে, অথবা এটা যদি প্রবলেম হয় আরো অনেকগুলো কালার পিকার আছে, ঠিক আছে, এগুলা দিয়ে এই ধরনের কাজ আপনারা করতে পারবেন। এরপরে দেখেন আরেকটা হচ্ছে কি ট্রান্সফর্ম। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ট্রান্সফর্ম, ট্রানজিশন, অপাসিটি, জুম, প্রিফিক্স, ফিল্টার। ঠিক আছে, এগুলো একটু দেখেন। ট্রান্সফর্ম কি? ট্রান্সফর্ম একটা অসাধারণ জিনিস, ঠিক আছে, এটা সত্যি অসাধারণ। ট্রান্সফর্ম দেখেন, এটা এই ঘটনা কেমনে ঘটায়, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে একটা ক্লাস, একটা ডিভ নিচ্ছি, ডিভে যে কোনো একটা নাম দিলাম, ডিভে দিলাম এটার নাম, হ্যাঁ, এটা একটা নাম দিলাম, এটাকে আমি ডিভ ব্যাকগ্রাউন্ড রেড দিচ্ছি, হ্যাঁ। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, উইডথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল দিলাম, কই আসতেছে না যে। এই দেখেন, মার্জিন দিয়ে একটু মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ, মার্জিন 200 পিক্সেল দিয়ে একটু আলাদা করে ফেলি। এতটুকু সবাই বুঝছেন? এবার দেখেন ট্রান্সফর্মে কি কাজ। ট্রান্সফর্ম আগে বলছিলাম এটা অসাধারণ ভাবে কাজ করে। দেখেন আমি যদি এখানে ট্রান্সফর্ম লিখি, এখানে কি লিখতেছি, ট্রান্সফর্ম, দেখা যায় প্রথমে আছে ট্রান্সফর্ম, ট্রান্সলেট। ট্রান্সলেট মানে কি? একটা হচ্ছে ট্রান্সলেট যদি দিই, এখানে দেখেন 10 পিক্সেল আছে, 10 পিক্সেল দিলে কি হয় দেখি। এটা আপাতত উঠাই দিচ্ছি, এই যে মার্জিনটা আপাতত আমি উঠে দিচ্ছি। এখানে আমি যদি 100 দিই, দেখেন তো কি হচ্ছে, তার মানে 100 পিক্সেল মার্জিন নিচ্ছে। এখন আমি আরো নির্দিষ্ট করে দেবো, এখানে ধরেন আমি এক্স দিলাম, এক্স দিলে দেখেন, আপনারা কি এক্স আর ওয়াই আগে কখনো করছিলেন, প্র্যাকটিস করছিলেন? কোথায় বলেন তো? গণিতে, গণিতে, হ্যাঁ, এই তো গুড। এটা আমরা কোথায় করছিলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ করি নাই? ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট এক্স, রিপিট ওয়াই করছি না জগৎ ভাই? করছিলাম না? রিপিট ওয়াই মানে হচ্ছে কি উপরে নিচে, আর এক্স মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমরা করছিলাম না? দেখেন আমি যখন এখানে এক্স দিলাম, তার মানে ডানে বামে কত পিক্সেল জায়গা নিল? 100 পিক্সেল, ঠিক আছে। আমি যদি এখানে ওয়াই দিই, তাহলে দেখেন তো কোথায় এটা জায়গা নিচ্ছে? উপরে নিচে। এতটুকু ক্লিয়ার? 100 কেন দুইটা দিয়ে দেওয়া যাবে? আমি দিলাম ওয়াই, এটাকে আবার দেখি তো, দুইটা দিয়ে দেখি। ঠিক আছে, দুইটা যে একসাথে দিলেও কাজ করবে।
এখানে দেখেন তার মানে আসলে ট্রান্সফর্ম প্রপার্টির একটা ভ্যালু হচ্ছে কি ট্রান্সলেট ওয়াই হতে পারে, ট্রান্সলেট এক্স হতে পারে, ঠিক আছে। এটা তাহলে ওয়াই দিলে কি হবে, উপরে নিচে কাজ করবে, আর এক্স দিলে ডানে বামে কাজ করবে। এতটুকু আপনারা বুঝছেন। এখানে এবার পিক্সেল আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। এটা আসলে প্র্যাকটিক্যাল, এটাতে আমরা মার্জিন দিলে হয় কি কি না স্যার, কারে না স্যার কি, হ্যাঁ এটার কথা দেবো, হ্যাঁ করেছি। এখানে দেখেন তাহলে আমরা ট্রান্সলেট এক্স ওয়াই চাইলে যেটা ইচ্ছা সেটা দিতে পারি। এটা মূলত কিসের কাজ করে, মার্জিনের কাজ করে নাকি। তাহলে ট্রান্সলেট ছাড়াও আর কি কি আছে দেখেন। আমি যদি এরপরে আরেকটা হচ্ছে কি দেখেন, স্কেল একটা আছে, স্কেলটার কাজ কি দেখেন। স্কেলের ভ্যালু 1 2 দিয়ে করে। আমি যদি স্কেল এখানে 1 আছে না, আমি যদি 2 দিই কি পরিবর্তন হয়, কে একজন আমাদের বলবেন। এটা কি হয়ে গেল, বড় হয়েছে। তো হয়েছে কেমনে বড় হয়েছে, এটা ডাবল হয়েছে। দেখেন স্কেলও কিন্তু সেম। আমি যদি স্কেল এখানে এক্স দিই তাহলে দেখেন তো কি হয়। তার মানে দেখেন এটা হচ্ছে আশেপাশে কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। অর্থাৎ 2, আমি যদি 2 দিই, এটা হচ্ছে উইথ কত আছে 300 না, এটা এখন হবে কত 600 হবে। আমি যদি এখানে 3 দিই তাহলে কত হবে, এটা মানে বড় হচ্ছে আর কি। আমি যদি ট্রান্সলেট যদি শুধু 1 দিই তাহলে কি হবে, এটা যেটা আছে সেটাই থাকবে। ঠিক একইভাবে আমি যদি ওয়াই দিই, ট্রান্সলেট ওয়াই দিই, এখন তো এখানে কোনো ভ্যালু দিই নেই, কাজ করতেছে। তাহলে একটা হচ্ছে স্কেল দিয়ে কি করা হয় মূলত, হ্যাঁ দ্বিগুণ করা হয়, ঠিক আছে। এগুলার হবার ইফেক্ট আমরা একটু পরে দেখবো। হবার ইফেক্ট খুব অসাধারণ ভাবে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে একটা হচ্ছে ট্রান্সলেট দিয়ে কি করা হয়, ট্রান্সলেট দিয়ে আমরা কি করা যায়, ট্রান্সলেট দিয়ে মার্জিনে কাজ করে। ট্রান্সলেট হচ্ছে মার্জিন, আর ট্রান্সলেট ওয়াই দিয়ে কি করে আপনি বলেন তো। আর এক্স হচ্ছে, এই দেখুন সহজে কিভাবে মনে রাখবেন আমি বলি। এক্স ওয়াই, দেখেন আমি যেভাবে মনে রাখতাম সেটা একটু বলি। এখানে সহজে মনে রাখবেন কেমনে জানেন, ধরেন এখানে আমি একটা এক্স দিলাম, এই যে ওয়াই আছে না, ওয়াই একটা জিনিস চিন্তা করেন যে ওয়াই এর মধ্যে একটা ভি এর মতো আছে, এবং এটা এই যে এটা নিচের দিকে নামছে না, তাহলে এইটা দিয়ে মানে মনে রাখবেন তার মানে ওয়াই মানে হচ্ছে উপরে নিচে, নিচের দিকে যেহেতু নামছে উপরে নিচে, মানে আমি মনে করি আর কি, আপনি মনে করেন। হ্যাঁ মানে এভাবে একটা ক্লু। আপনারা অনেক সময় যে সাল মনে রাখতেন না, সাল বিভিন্ন, এখানে মানবিক তো কেউ নাই না, বিভিন্ন ইতিহাস পড়েন না, ইতিহাসের বই কোনদিন পড়েন নাই। এই যে ইতিহাসের এই যে নাম দাম সাল এগুলো কিভাবে মনে রাখা হয়, এই যে বিভিন্ন নিজের মানে লাইফের সাথে মিলাই। ধরেন কেউ 1971 সালে জন্মগ্রহণ করছে, এখন আপনি চিন্তা করবেন যে এই সালে আমার কি হয়েছে, এভাবে এগুলো মনে রাখে। তাহলে আপনি চিন্তা করবেন এই সালে আমি জন্ম নিই না, এই সালে আর কি কি হয়েছে। 71 সালে ধরেন 71 সালে যুদ্ধ হইলো, একটার সাথে একটা রিলেশন ঘটায়, এগুলো মনে রাখে, ঠিক আছে। দেখেন তাহলে একটা হচ্ছে ট্রান্সলেট হচ্ছে কি মার্জিন, আর ট্রান্সফর্ম স্কেল হচ্ছে কি হ্যাঁ সাইজ বাড়ানো। এরপর আরেকটা হচ্ছে কি স্কিউ, হ্যাঁ কমবে, হ্যাঁ এটা তো আরো ভালো বলছেন। দেখেন স্কেল আমি যদি এখানে এক হচ্ছে মানে সর্বোচ্চ যেটা, এটা যদি আমি 0.5 দিই তাহলে কি হয়, কমছে, বুঝছেন কি বুদ্ধিও না, গুড। তারপরে দেখেন আরেকটা হচ্ছে কি এসকিউ কি, আমি যদি দিই এখানে দেখেন এসকিউ যদি দিই কি হচ্ছে, এটাকে আমি মার্জিন বা মার্জিনও দিতে পারি, অথবা আমি চাইলে এখানে কি দিতে পারি, ট্রান্সফর্মও দিতে পারি। ট্রান্সলেটের কথা মনে আছে, ট্রান্সলেট যদি আমি 300 পিক্সেল দিয়ে দিই, নিয়ে আসছে, এখানে এটাকে এক্স দিয়ে দিই, আরেকটা কি দিব, ট্রান্সলেট ওয়াই, এখানে দিব কত, এই যে এটা এখানে হবে না, না এখানে কি মিস করছি দেখেন তো একটু, কোথায় 300, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এস কিউ দিয়ে কি হইলো, এটা হালকা একটু বাঁকা হয়েছে না, আমি যদি আরো একটু বাড়াই দিই 300 করে দিই, 30 করে দিই, ঠিক আছে।
এবং এটাকে যদি আমি এক্স ওয়াই চাইলে করতে পারি, ওয়াই দিলে কি হচ্ছে উপরে নিচে বাঁকা হচ্ছে। ঠিক আছে, আমি এখানে কিছু একটা লিখে দিই। ঠিক আছে, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। হ্যাঁ, এটাই তো বলছি। ঠিক আছে, এখন দেখেন এইখানে উপর নিচে বাঁকা হচ্ছে না। আমি যদি এখানে 10 ডিগ্রি করে দিই, ঠিক আছে, আর যদি এক্স দিই কি হচ্ছে, এক্স দিলে হচ্ছে ডানে বামে বাঁকা হচ্ছে, ওয়াই দিলে উপরে নিচে বাঁকা হচ্ছে। তাহলে এস কিউ কি আপনারা বুঝছেন? এস কিউ দিয়ে কি করা হয়, এখানে প্রয়োজনে আপনি আরো বাড়াই দিন 300 ডিগ্রি। তাহলে কত পর্যন্ত আছে, ধরেন আমি 250 দিলাম। ঠিক আছে, এবার ঠিক আছে না? কই চলে গেছে? ঠিক আছে, তো মাথা গরম থাকলে এইটাও দিতে পারেন। আচ্ছা দি 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি দিলে ঘুরে আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এগুলোর পার্থক্য আমরা একটু পরে দেখব। এখানে আর কি কি আছে, আমি যদি এস কিউটা কি আপনারা বুঝছেন? এস কিউ ছাড়া না স্যার, ওয়েব স্যার কিছু অনলাইনে আছে স্যার, অনলাইনে আছে 5 জন স্যার। আচ্ছা তোমরা আমরা কোথায় ছিলাম? শিক্ষা সফরে নাকি? এখানে দেখেন ট্রান্সলেট ওয়াই পর্যন্ত কি আপনারা বুঝছেন? একটা হচ্ছে ট্রান্সলেট ওয়াই, ট্রান্সলেট এসকিউ, আর একটা হচ্ছে কি ট্রান্সলেট স্কেল। ঠিক আছে, আরেকটা আছে সেটা কি দেখেন, সেটা হচ্ছে ট্রান্সলেট রোটেট। একটা আছে রোটেট কি, এখানে দেখেন তো কি হয়, আমি এটা কেটে দিচ্ছি, যে এগুলো এখান থেকে কেটে দিচ্ছি, এগুলো ঝামেলা করতেছে। এখানে আমি এটা মাঝখানে বোঝার জন্য আমরা মার্জিন দিতে পারি। হ্যাঁ, মার্জিন ধরেন আমি আপাতত 300 পিক্সেল দিয়ে এগুলা দেখেন। রোটেট মানে কি, ঘুরতেছে এটা। ঠিক আছে, আমি যদি এখানে 45 ডিগ্রি আছে, তো আমি এটাকে যদি 35 ডিগ্রি দিই, ঠিক আছে। এখন এগুলা আসলে ইফেক্ট গুলা কখন ঠিকঠাক ভাবে দেখতে পারবো বা কখন দিলে সুন্দর হয় জানেন? যখন হবার করব। ঠিক আছে, আমি এগুলা সব কেটে দিচ্ছি এখানে, আস্তে আস্তে দেখেন সব কেটে দিচ্ছি। তো এই যে ডিপটাকে আমি নিলাম, ডিপে যখন হবার করব, দেখেন ডিপে যখন কি করব, হবার করব, তখন এটা ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম কি হবে, ট্রান্সলেট এক্স হবে, ধরেন ট্রান্সলেট এক্স কত হবে, 40 ডিগ্রি দিলাম, হচ্ছে। এখন দেখেন এটা খুব বেশি জোরে হচ্ছে না, আমি এটার স্পিডটাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, মানে এটা যাতে আসতে হইলে না ভালো হইতো, সেটার জন্য আমরা আরেকটা প্রপার্টি নিব, সেটা হচ্ছে ট্রানজিশন। সেটা কি ট্রানজিশন, দেখেন আমি যদি এখানে 1 সেকেন্ড দিই, তার মানে এটা হচ্ছে 1 সেকেন্ড সময় নিবে এখান থেকে এখানে যাইতে। ঠিক আছে, সুন্দর না? আমি যদি ধরেন এখানে ওয়াই দিই, ঠিক আছে, দেখেন এরকম অনেক সেকশন কিন্তু থাকে ওয়েবসাইটে। আবার যদি মাইনাস দিই, বুঝতেছেন? দেখেন তাহলে ট্রান্সলেটের পরিবর্তে আমরা যদি এখানে দিতে পারি, ধরেন রোটেট দিই, রোটেট 45 ডিগ্রি, এখানে 1 সেকেন্ডের পরিবর্তে আপনি 2 সেকেন্ডও দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আমি যদি এইবার এখানে 360 ডিগ্রি দিই, যেমন আগে 360 ডিগ্রি দিলে এটা কিন্তু দেখতাম না, কিন্তু এখন আমরা দেখতে পাবো, কারণ এখন আমি কত দিছি, সেকেন্ড দিয়ে দিছি, ধরেন আমি 3 সেকেন্ড দিচ্ছি, হচ্ছে। আরো সেকেন্ড মাইনাস দিবেন, এখানে যদি এখন আমি মাইনাস দিই, দেখি তো কি হয়, হচ্ছে। আরো যদি ঘটনা ঘটাতে চান তাহলে এখানে আরো দিয়ে দিই, ধরেন আমরা ট্রান্সলেট শিখছিলাম না, ট্রান্সলেট ওয়াই ধরেন কত আছে এখানে, 10 আছে না, আমি ধরেন 100 দিয়ে দিই, দেখেন তো কি হয়, কন্ট্রোল এস দিই, জায়গা পরিবর্তন করতেছে না, দেখছেন? এটা এই যে
অনেক ইফেক্ট আপনি করতে পারবেন, ঠিক আছে। আর যদি আরো কি কি শিখলাম, স্কেল শিখলাম, স্কেল এসকিউ শিখছি না। ধরেন এসকিউ যদি দিই, হচ্ছে এখান থেকে দেখেন আপনারা চাইলে ট্রানজিশন দিয়ে তাহলে কি করা হয়, স্পিড নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। এখানে দেখেন ট্রান্সফর্মে কিন্তু আমরা হবার ইফেক্টের কথা বলছিলাম, হবার হবার হবারের জন্য আমি কিছু যন্ত্রপাতি নিয়ে নিই, ঠিক আছে। তাই আমি একটা ছবি নিই, এই ডিপের মধ্যে আমি একটা ছবি দিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমি একটা ইমেজ দিই, আইএমজি সোর্স, কি ছবি দেওয়া যায়, ক্লাস ইমেজ ডিজাইন 1। ধরেন আমি এখানে দিলাম, আমাদের এখানে একটা ছবি আছে আইএমজি ডিজাইন 1.jpg, ঠিক আছে। আর এটা পিছে পিছে কে দৌড়াবে, দেখেন এগুলাকে আগে আমি ছবিটারে একটু কাজ করি। ছবি কিসের মধ্যে আছে, আমার ডিবের মধ্যে কি আছে, একটা ছবি আছে। আমি ছবিটাকে ধরি, ডিবের মধ্যে একটা ছবি, আপনারা কি, আচ্ছা এটা এখন বলবো না, একটু পরে বলতেছি। এখানে আইএমজি নিলাম, ছবির উইডথ দিব কত, 100%। হাইট কত দিব, 100% যদি দিই, এবার দেখেন তো ঠিকঠাক ভাবে আছে। ধরেন এটা একটা ছবি, এখন আমি চাচ্ছি যখন এটাতে হবার করব তখন এটা কি হবে, জুম হবে। জুম ঘোরাঘুরি তো করতে পারবো, জুমের জন্য আমরা কি স্কেল শিখছিলাম, স্কেল। স্কেল দেখেন আমি যদি এখানে 1 এর জায়গায় 2 দিই, আমি 2 দিলাম, ঠিক আছে। দেখেন তো কি হয়, জুম হচ্ছে। এখন জুম হচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে এটা এর বাইরে যাবে না, মানে এরিয়ার বাইরে যাবে না, বুঝতেছেন। এমনিতে মনে হচ্ছে ছবিটা বড় হচ্ছে, আমি চাচ্ছি যে এটার বাইরে যাবে না, মানে এই যে এরিয়া যতটুকু ততটুকুতেই থাকবে, এর বাইরে যাবে না। সেটার জন্য কি করব বলেন তো, কে বলতে পারবেন, বক্স সাইজ না, প্যাডিং না, এই আন্দাজি কেন বলতেছেন, বুঝে বলেন। এখন তো বুঝবেন না, কোশ্চেন বুঝবেন না, এখন কানও শুনবেন না। না মানে হচ্ছে দেখেন এই যে এটা এই জায়গা আছে না, এটা কত 300 300 300 আছে না। আমি চাচ্ছি যখন আমি হবার করব তখন আমার ছবিটা বের হবে না। ধরেন আমি ডিবে যখন হবার করব, এখানে দেখেন ডিবে যখন হবার করব ইমেজটা কি হবে, ট্রান্সফর্ম হবে, ইমেজে কাজ করবে, ঠিক আছে। একই কথা মনে হচ্ছে। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এটা 300 পিক্সেল থেকে বেড়ে যাচ্ছে না, আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি 300 পিক্সেলের মধ্যে থাকবে, ইমেজটা জুম হবে, তবে এটা বাইরে যাবে না। সেটার জন্য কি করব, প্রশ্ন বুঝেন না এখনো, বুঝলে বলেন। হাট, ফাজিলের দল। ওভারফ্লো, ওভারফ্লোর নাম শোনেন নাই, ওভারফ্লো কেন, ওভারফ্লোর নাম কে কি শুনছে, কাজ জানেন কে কে। ওভারফ্লো মানে কি, ওভারফ্লো ওভারফ্লো দিয়ে আমরা করছিলাম না, ওভারফ্লো মানে কন্টেন্ট ডিবের বের হওয়া যাবে না, করি না এরকম একটা লেখা কতগুলো দিছিলাম যে ওভারফ্লো দিলে, আমি যদি ওভারফ্লো হিডেন দিই তার মানে কি, যত কন্টেন্টে থাকুক সেটা কিসে যাবে না, এই ডিবের বাইরে যাবে না। আমি যদি এখানে ওভারফ্লোর ক্লাসটা সবাই আবার করবে, নেক্সট ক্লাসে কাজ জমা দেওয়ার সময় আপনারা ওভারফ্লোর কাজ জমা দিবেন, ওই যে আগেরটা দিলে আবার হবে না, কপি পেস্ট করে দিলে হবে না, আপনারা সবাই ওভারফ্লোর কাজ জমা দিবেন। দেখেন এখানে যদি দিই আমি ওভারফ্লো হিডেন যদি দিই, এখন দেখেন তো কি হয়, হচ্ছে। এখানে যদি 2 না দিই, আমি যদি আরো একটু অল্প বাড়াই দিই 1.2 দিই, হচ্ছে, বা 2 এ দিই, দেখেন আর একটু যদি ঘুরানো যায় তো, মানে ঘুরে ঘুরে রোটেট, তাহলে আমরা রোটেট দিই, রোটেট 45 ডিগ্রি দিই, তাহলে দেখেন আর একটু ইফেক্ট হচ্ছে, হচ্ছে। এটা হচ্ছে জুম হচ্ছে। আর জুম আউট করতে হলে কি করতে হবে, মাইনাস, মাইনাস ধরেন 7 দিই, হচ্ছে। ছবিটা তো ছোট, ধরেন বড় হইলে ঠিকঠাকভাবে কাজ করতে আর কি। এখন আপনারা এটা ঠিকঠাকভাবে কাজ করবে, যে ইমেজের উইড হাইট যদি কমাই দেন, বা ইমেজের উইড হাইট না দিলে, দেখেন আমি এখন রোটেটটা উঠাই দিই, রোটেট উঠে দিই, আর এটা উঠে দিই, এখন দেখি তো কাজ করে কিনা। রোটেট উঠে নাই, স্কেল, কোথায় চলে যাচ্ছে এটা,
আচ্ছা, এটা লোডিং হচ্ছে। সবাই ওভারফ্লো ক্লাসটা আবার করে। জি, কি বলছেন? লাইভ রিলোড আছে তো, মাঝে মাঝে ঝামেলা করে আর কি। না, ছবির উইড হাইট দিতে হবে, আগেরটাই দিতে হবে। এটাই ঠিক আছে। আজকে আর কি কি করা বলছিলাম না, ক্লাসই শুরু হয়নি। প্রিফিক্সটা একটু দেখেন। প্রিফিক্স আপনারা ট্রান্সফর্মটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ট্রান্সফর্মের কিছু প্র্যাকটিক্যাল কাজ আমি আপনাদেরকে দেখাই। কিছু ওয়েবসাইটে ধরেন ট্রান্সফর্ম ইউজ করে কি কি সুন্দর সুন্দর জিনিস করা যায় একটু দেখাই, আপনারা দেখলে বুঝবেন এটা অসাধারণ কাজ করে। ল্যান্ডিং পেজে যদি আমি যাই, একটা ওয়েবসাইট ওপেন করি, এখানে দেখেন এই যে এখানে কি ইউজ করা হয়েছে বলেন তো? ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ওয়াই, শুধু ওয়াই না, ওয়াই এরপরে মাইনাস দিয়ে এই যে উপরে উঠেছে, এবং এটাই যে স্পিড আস্তে আস্তে উঠার জন্য কি দিছি, ট্রানজিশন 1 সেকেন্ড। ঠিক আছে, এগুলো করতে পারবেন। আবার এখানে একটা জিনিস দেখেন, এই যে এটা দেখেন, এই যে উপরে উঠতেছে না, দেখছেন? এই যে এগুলো সব হচ্ছে কিসের কাজ? ট্রান্সফর্ম ট্রানজিশনের কাজ। এরপরে এই যে এগুলাও, ঠিক আছে। এরপরে ধরেন আবার এখানে কি আছে দেখা যায়, চেঞ্জ হচ্ছে না, এটা আস্তে আস্তে দেখাবো। কি সবই দেখাবো, সময় আসুক। এই না, এখন কেন দেখাবো? এতটুকু ক্লিয়ার? তাহলে ট্রান্সফর্ম দিয়ে এটা হচ্ছে কি, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। ঠিক আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স। আরেকটা ইউজ করছি, সেটা কি, ট্রানজিশন, কি ওয়াই, ট্রানজিশন ইউজ করছি না, নাইলে এটা হঠাৎ করে চলে যাইতো না। এটা কি হঠাৎ করে যাচ্ছে? এই যে এটা আস্তে আস্তে যাচ্ছে না, এই যে এটা আপনাদের প্রজেক্ট, এটা আপনাদের করাবো। যেগুলা আগে করাইছি ওগুলা শেষ করে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এতটুকু ক্লিয়ার? ট্রান্সফর্ম। এরপর দেখেন আর কি আছে, প্রিফিক্সটা একটু শেষ করে দিই। প্রিফিক্সটা দেখেন, এটা খুবই সুন্দর, খুবই সহজ, খুবই ছোট। দেখেন এখানে আমি একটা h1 নিলাম, h1, ঠিক আছে, বা এখানে লিখলাম প্রিফিক্স, যে কোনো একটা ক্লাস নিলাম, অথবা ডিপ নিলেও নিতে পারেন, ডিপ ছাড়াও দিতে পারেন। আমি একটা h1 চাইলে নিতে পারি, h1, এটাতে একটা ক্লাস নিলাম, এটার নাম দিলাম কি, প্রিফিক্স। এখানে আমি লিখলাম প্রিফিক্স, সাফিক্স, প্রিফিক্স, নাম শুনছিলেন? আপনাদের করেছিলাম, মনে আছে? একটু একটু কি মনে আছে? দেখেন এটা আমরা চাইলে ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ কত দেওয়া যায়? 140 দিলে দেখি তো কি হয়। ঠিক আছে, আরো বাড়াই দিই, 190 পিক্সেল দিই। ঠিক আছে, আর টেক্সট লাইন সেন্টার দিয়ে, মার্জিন টপ দিয়ে একটু নিচে উপরে জায়গা রাখি, 200 পিক্সেল। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এখন এখানে দেখেন, আমি চাচ্ছি যে এই লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে। লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয় না, মাল্টি কালার। সেটা কিভাবে করে? আপনি কি ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি জানেন? দেখেন আমি এখানে কালার দিচ্ছি, দেখেন কালার দিয়ে আমি দিব ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট নাম শুনছিলেন? স্বচ্ছ আর কি, স্বচ্ছ। ট্রান্সপারেন্টের নাম শুনেন না কোনদিন শব্দটা?
এখানে দেখেন এই জিনিসটা আমি একটু পরে দিচ্ছি, এই জিনিসটা আমরা ইউজ করব। এখানে তার আগে আমি কিছু গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিই। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। বলেন তো এটা কিসের ব্যাকগ্রাউন্ড? এটা কি আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড, ডিবের ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ডটা আমি কিসের মধ্যে দিচ্ছি? টেক্সটের মধ্যে। তার মানে আমি চাচ্ছি আমার টেক্সটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং সেটা কালার হিসেবে কাজ করবে। আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। গ্রেডিয়েন্ট কালারের মধ্যে যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট দিই, আমি এখানে ইউজ করলাম রেড আর ব্লু। দেখেন এটা কি কাজ করছে, কোথায় বসে গেছে? আমার লেখার উভয় পাশে বসে গেছে না? কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি কিসের মধ্যে থাকবে? এটা আমার লেখার মধ্যে। বুঝতেছেন আমার কথা? এইখানে দেখেন সেটার জন্য আমরা কি করব, আমি যদি আমার টেক্সটটাকে টেক্সট কালার করতে হলে কি কোন প্রপার্টি নিই? কালার। এবং দেখেন কালারে যদি আমি রেড দিই, রেড হবে, ঠিক আছে? রেড দিলে রেড হবে, এটা তো স্যাম্পল। এখন আমি চাচ্ছি যে আমার লেখাটাকে কি করে দিতে, লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে না সেটা দেখা যাইতে, ঠিক আছে? এখন সেটা দেখা যাইতে হলে কি করতে হবে, আমার এই যে লেখার কালার এটাই ট্রান্সপারেন্ট করতে হবে না? ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ। তো এটা যদি স্বচ্ছ হয় তবেই তো পিছনেরটা দেখা যাবে। বুঝছেন? দেখেন আমি এটাকে করে দিব কি ট্রান্সপারেন্ট। দেখেন এখন ট্রান্সপারেন্ট যে করলাম, এ কিন্তু দেখা যাচ্ছে আমার লেখা কিন্তু এখন এই কালার হয়ে গেছে না? সমস্যা হয়েছে শুধুমাত্র লেখাগুলা, লেখা তো হয়েছে, আশেপাশে সবই হয়ে গেছে। এখন আমি কি বাকিগুলা চাচ্ছি? বাকিগুলা তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কিসের মধ্যে থাকবে? লেখার মধ্যে। সেটার জন্য ছোট্ট একটা প্রপার্টি আমরা নিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ব্যাকগ্রাউন্ড ক্লিপ দিয়ে আমি যদি লিখি টেক্সট, এটার দ্বারা আমি কি বলতেছি, যে আমার ব্যাকগ্রাউন্ড ক্লিপ অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা সেটা কিসের মধ্যে দেখাবে? শুধুমাত্র টেক্সটের মধ্যে দেখাবে। এখন আমরা এখানে মূলত দুইটা জিনিস করতেছি, সেটা হচ্ছে প্রিফিক্সেরও কাজ শিখতেছি, আরেকটা হচ্ছে কিভাবে লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, মাল্টি কালার অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখতেছি। এখন দেখেন আমাদের এই পর্যন্ত কোডটা কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে যেটা দিছি না, এটা দিলে কিন্তু এটা কাজ হওয়ার কথা, কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে? কিছু কিছু ব্রাউজার আছে, কিছু কিছু প্রপার্টি সাপোর্ট করে না। এই যে ক্লান্ত, জানো যে মুখে পানি দিয়ে আসেন, যান যেখানে যান। কি হয়েছে? আমি যে এই যে ভোরে আসি, বসে আছি, আসলে তো তাই তো, এরকম তো চিন্তা করি না কোনো দিন। তাহলে আপনারা তো খুব কষ্ট করতেছেন, আর আপনারা আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। দেখেন এতটুকু আপনারা ক্লিয়ার? তার মানে আমার এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ প্রপার্টি পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিছু কিছু ব্রাউজারে কিছু কিছু প্রপার্টি আছে কাজ করে না, ঠিক আছে? যেমন এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এটা ব্রাউজারে কাজ করতেছে না। সেটার জন্য আমরা একটা যন্ত্র ইউজ করব, সেটাকে বলা হয় প্রিফিক্স। এবার কাজ করছে, দেখছেন? এখন দেখেন এই যে ওয়েব কিট ব্যবহার করলাম না, প্রিফিক্স সাফিক্স এমনিতে নাম শুনছেন না? প্রিফিক্স থাকে কোথায়? পূর্বে। প্রিপজিশনের নাম শুনছেন না? প্রিপজিশন, অবস্থার পূর্বে, এরকম বলে না? তাহলে দেখেন, হ্যাঁ ইংলিশেই তো প্রিপজিশন। এখন দেখেন ওই ওয়েব কিট হচ্ছে এটা পূর্বে বসে, অর্থাৎ প্রপার্টি পূর্বে বসে বিদায় এটাকে কি বলা হয়? প্রিফিক্স। এখন দেখেন এই যে আমি ওয়েব কিট করছি, আমি এটাকে এরকম ওয়েব কিটের মতো আরো অনেকগুলো আছে, ঠিক আছে? মজ আছে, মজ আছে, ঠিক আছে? এখানে মজ দিলে কাজ করতেছে না, কিন্তু কি দিলে কাজ করে? এখন দেখেন আমি এখানে কিছু জিনিস দেখাই, কেন এখানে আমি মজ দিলে কাজ করতেছে না, কেন ওয়েব কিট দিলে কাজ করতেছে, ঠিক আছে? আমি এখানে লিখি যে সিএসএস প্রিফিক্স ফর অল ব্রাউজার। প্রিফিক্স কেন ইউজ করা হয়? কোন কিছু কিছু প্রপার্টি আছে কিছু কিছু ব্রাউজারে কি করে না, সাপোর্ট করে না। তো প্রিফিক্স ইউজ করা হয় যাতে করে এটা সাপোর্ট করে। যেমন এখানে দেখেন আমি ওয়েব কিট ইউজ করছিলাম, এখানে কিছু প্রিফিক্স দেখাচ্ছে, দ্য সিএসএস ব্রাউজার প্রিফিক্সেস দ্যাট ইউ ক্যান ইউজ, এইচ অফ হুইচ ইজ স্পেসিফিক টু এ ডিফারেন্ট ব্রাউজার। আর কি কি আছে দেখেন, অ্যান্ড্রয়েড আছে ওয়েব কিট, অর্থাৎ কোনো প্রপার্টি যদি মোবাইলে কাজ না করে তাহলে সেটা পূর্বে কি দিতে পারেন? যদি কোনো প্রপার্টি যদি গুগল ক্রোমে কাজ না করে তাহলে সেটা পূর্বে কি দিতে পারেন? ওয়েব কিট। জি না। কোনো প্রপার্টি যদি ফায়ারফক্সে কাজ না করে সেটার জন্য কি দিবেন? মোজ। তার মানে এগুলো হচ্ছে কি প্রিফিক্স। এরপর হচ্ছে আইওএস মানে কি, এটা ফুল মিনিং কি?
হ্যাঁ, আপনি খুবই স্মার্ট। দেখেন সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, তার মানে ওয়েব কিট কিসের কিসের জন্য? অ্যান্ড্রয়েডের জন্য, ক্রোমের জন্য, আইফোনের জন্য, এরপরে সাফারি, ঠিক আছে। অপেরার জন্য কি? ও। আপনারা কি বুঝছেন প্রিফিক্স কি? এগুলো কি কি বলা হয়? এগুলোর নাম কি? প্রিফিক্স। তাহলে আমরা এখানে প্রিফিক্স ইউজ করা শিখলাম। আরেকটা জিনিস কি শিখলাম? কিভাবে কালার লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়। মাথায় ঢুকছে আপনাদের? সত্যি? বাসায় প্র্যাকটিস করবে নাকি? ঠিক আছে, আজকে ক্লাস তো কঠিন একটু হবেই। এগুলো আসলে